নমস্কার, সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি এখন আরেকটা নতুন রান্নার পর্ব দেখানোর জন্য তোমাদের কাছে আসলাম। আমি আজকে চিলি পনির বানাবো। চিলি পনির এমন জিনিস সবারই পছন্দের, ভাতের সাথেও ভালো লাগে, রুটি পরোটার সাথে তো ভালো লাগেই, আর এমনিও সন্ধেবেলা আপনারা করেও এমনি বাটিতে করেও খেতেও অনেকেরই ভালো লাগে। চলুন করি কী করে। এই দেখো, আমি চিলি পনির করব, এই জন্য 200 গ্রামের মতো পনির কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এই যে নিয়েছি, দেখুন, পেঁয়াজ কুচি করে কেটেছি, আদা কুচি, লঙ্কা গুঁড়ো একটু তেরছা করে ওরকমভাবে কেটে নেবেন, রসুন কুচি কেটেছি। আর এই দেখুন, পেঁয়াজগুলো মুখটা একটু কেটে এরকম পাপড়িগুলো খুলে দেবেন, ক্যাপসিকাম, টমেটো, আপনাদের কাছে হলুদ লাল রঙের ক্যাপসিকাম থাকলে ওগুলোও দেবেন, আরও ভালো হবে। আমার কাছে এখন এগুলো ছিল, আমি এটা দিয়েই করছি। আর এই যে টমেটো সস, চিলি সস, এই সোয়া সস নিয়েছি, ময়দা আর কর্নফ্লাওয়ার এগুলো আছে, আর সাদা তেল লাগবে, সামান্য লাস্টে একটু ভিনিগার দিয়ে দেব। চলুন চিলি পনির শুরু করা যাক। দেখুন, গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। এবার পনিরটার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দেব, লবণ, একটু আদা লঙ্কা পেস্ট দেব, দিয়ে আস্তে আস্তে করে পনিরটাকে ভালো করে আমি মেশাবো। এর সাথে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেব। এই দেখুন, ময়দা আছে, এই ময়দার সাথে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে ওটা একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে এটা একটু গুলে নেব, চামচ দিয়ে এটা ভালো করে একটু গুলে নেব। তারপরে পনিরগুলো এর মধ্যে দিয়ে দিয়ে ভাজবো। দেখুন, আর এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, আর পনিরের মধ্যে লবণ, আদা লঙ্কা পেস্ট আর একটু সামান্য গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, দিয়ে এটাকে মেখে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ধীরে ধীরে এই যে পনিরগুলো একসাথে ঢুকিয়ে একটা একটা করে আস্তে আস্তে, গায়ে গায়ে দেব না, ফ্লেমটা কমিয়ে নেবে, নাহলে পুড়ে যাবে। একটা একটা করে গায়ে কোট করে করে এটা এরকম করে দেব। এই দেখুন, আমি ফাঁকা ফাঁকা করে দিয়েছি। এবার একদিকটা হলে আমি ওপরটা ওই দিকটা উল্টিয়ে দেব। এই যে এবার আমি উল্টিয়ে দিয়েছি, ওই দিকটা হলে আমি নামিয়ে আরেকবার ভেজে নেব। আমি বাকিগুলোও সেইভাবে করে করে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি, একটু ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, কোটেড হয়ে হয়ে। দেখুন, এই দেখুন পনিরগুলো আমি ভেজে উঠে নিয়েছি। এবার এই যে দেখুন, এই পরিমাণে তেল আছে, আর তেল লাগবে না। আমি এখন ধীরে ধীরে এর মধ্যে আদা কুচি, পেঁয়াজ কুচিটা দিচ্ছি, তারপরে রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য নাড়াচাড়া করছি। অল্প একটু লবণ দিলাম, ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম। সামান্য একটু লাল হলে আমি আবার ওইগুলো দিচ্ছি। একটু সামান্য লাল হয়েছে, এবার আমি আস্তে আস্তে পেঁয়াজটা, ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিলাম, সাথে চেরা লঙ্কাটাও দিয়ে দিলাম। এখন একটু পরিমাণ মতো লবণ দিতে হবে, দিয়ে এবার এটা একটু
এটা পুরো লাল করে ভাজা ভাজা করতে হবে না, একটু কিছু পরিমাণে একটু হলেই আমি তারপরে সসগুলো দেব। এটা একটু ভাজা ভাজা হতে হতে আমি দেখুন এই যে 3টে সস একসাথে মিশিয়ে নিচ্ছি। এই যে এবার আমি এই সসগুলো একসাথে এর মধ্যে দিয়ে দেব। এটা টমেটো সস, সোয়া সস আর চিলি সস একসাথে আছে, সেটা একবারে দিয়ে দিলাম। পেঁয়াজ টিয়াজ এগুলো পুরো ভাজা ভাজা হতে হবে না, কিছু একটুখানি গরমে একটু ভাপ হলেই এটা দিয়ে দিতে। এবার নাড়াচাড়া করি। আমি অল্প পরিমাণে চিনি দেব। দেখুন আমি একটুখানি পরিমাণে চিনি অ্যাড করলাম। এবার এটা নাড়াতে থাকবো। কিছুটা হওয়ার পর আমি এই যে পনিরগুলো দিয়ে দেব। চিলি চিকেনের চিকেনগুলোকে আমরা দুটো একটা ডিম দিয়ে ভাজি, তবে ভালো হয়। দেখুন সুন্দর হয়েছে। এবার আমি কি করব, এর সাথে আমি অল্প হওয়ার দিকে আমি এখন 2 চামচের মতো কর্নফ্লাওয়ার একটু এই দেখুন পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, সামান্য পরিমাণের জল দিয়ে এটা গুলে নেব, তারপর এর সাথে দিয়ে দেব। এই দেখুন গুলে নিয়েছি। এবার এটা চিলি পনিরের সাথে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একবার লো করে নেবেন। আপনারা এটা লুচি পরোটার সাথে খেতে পারেন, সন্ধেবেলা চায়ের সাথেও শুকনো শুকনো করেও খাওয়া যায়। দেখুন প্রায় কমপ্লিট হয়ে গেছে। শুকনো শুকনো করে আমি সামান্য পরিমাণে ভিনিগার ওপর দিয়ে একটুখানি দিয়ে দিলাম। দিয়ে 2-1 মিনিট একটুখানি গ্যাসের ফ্লেমে রেখে আমার চিলি পনির কমপ্লিট। দেখুন দেখতে দেখুন কি দারুণ দুর্দান্ত হয়েছে, খেতেও ভালো হবে। আমার চিলি পনির করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কেমন হয়েছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা এইভাবে সহজেই করে নিতে পারবে, আমি যেইভাবে করলাম। আর আমার রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর এখনও যদি আমার বন্ধু না হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তবে আমি ঘরোয়া যা রোজকার রান্না, সব রকম রান্না যা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর সহজেই চলে যেতে পারবে। নমস্কার, ভালো থেকো।